আজকের যাত্রাপথে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে দেখাতে চাই রাস্তার বেহাল দশা। দেখেন, মোটর বাইক যারা আছে তারা কিন্তু আমাদের এভাবে হাত উঁচু করে ইশারা করে আমাদেরকে দেখাচ্ছেন। যাত্রাপথটি যদি হয় লম্বা, ফিরতি পথে থাকে যদি জ্যাম, দাঁড়িয়ে থাকতে চায় না কেহ, পায়ে হাঁটে ম্যাম। কিন্তু সেই পায়ে হাঁটার রাস্তাও মোটর বাইক যারা আছে তারাও কিন্তু দখল করে নিয়েছে। রাস্তায় গাড়ি চলতে চলতে বামে ফিরতে ফিরতে দেখেন কাদাযুক্ত এবং রাস্তা ছেড়ে মোটর বাইক আসতেছে এবং সেই রাস্তা ধরেই কিন্তু ম্যামরা এভাবেই পায়ে হেঁটে আসতেছে কাদা অতিক্রম করে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এই যানজটের কারণে সাধারণ মানুষ পড়েছে বিপাকে। আমরা সুদূর যাত্রীর এই লম্বা পথের যাত্রী হয়েছিলাম সেই নেত্রকোনার মহিষাখালী। আমরা সেখানে গিয়েছিলাম একটি হাইসে চেপে। ফিরতি পথে ঢাকা টু ময়মনসিংহের রাস্তায় সেই মাওনা এখানে এসে জ্যামে আটকে গেছি, যা দীর্ঘ একটি সময় ধরে আমরা এখানে সময় পার করতেছি। জানা যায় এখানে ৭,৫০০ শ্রমিক এই পাশের একটি ফ্যাক্টরিতে চাকরি করে। আমি জানি না সেই ফ্যাক্টরির নাম কি, তবে সেই ফ্যাক্টরি নাকি এখন ছুটি হয়েছে। এটাই নাকি জ্যামের মূল কারণ বলে জানিয়েছে এখানকার ভুক্তভোগী যারা। লম্বা একটি পথ অতিক্রম করে এরকম জ্যামে বসে থাকা সত্যিই খুব কষ্টদায়ক। তাই আমরা চাই ট্রাফিক বিভাগ একটু নড়েচড়ে বসুক, আর সাধারণ জনগণ যারা আছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক। রাস্তায় কিন্তু নিয়মতান্ত্রিকভাবে কোনোভাবে রাস্তার আইন কানুন না মেনেই কিন্তু তারা রাস্তায় চলাচল করে, বিদায় কিন্তু অনেকটা এরকমই হয়। তাই আসুন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিরাপদে পথ চলি, দুর্ঘটনামুক্ত জীবন গড়ি।